ভয়াল এক রাজনৈতিকের নাম হলো নারী নেতৃত্ব। অন্ততপক্ষে জাতির কোনো প্রকার না হলেও নারী নেতৃত্বের দাফন হয়েছে। সুতরাং আজকে আগামী নির্বাচনকে সামনে রেখে, জাতির ভবিষ্যৎকে সামনে রেখে এবং জাতির সফল জীবন সামনে রেখে, রাষ্ট্র সমৃদ্ধকে সামনে রেখে বলতে চাচ্ছি, আমরা যারা সুশীল রয়েছি, সচেতন রয়েছি, যে নারী অভিশপ্ত নারী নেতৃত্বর পতন হয়েছে, দাফন হয়েছে, যে সকল সুশীলরা আবার নারীদের আঁচলে গিয়ে নারী নেতৃত্ব পুনরায় আনতে চায়, স্পষ্ট বক্তব্য এবং সুশীলদের চক্ষু বিচক্ষণতার সাথে একথা দ্ব্যর্থহীনভাবে বলা যেতে পারে, এরা জাতির কাণ্ডারি নয়, এরা জাতির জাতীয় গাদ্দার। সুতরাং নারী নেতৃত্ব এটি একটি মানুষের জন্য অভিশপ্ত। দেখেন না কত ফিতনা ফাসাদ লেগে আসছিল। আরে নারী নেত্রী যদি হয়, তার কথা শুনলেও গুনাহ, তার খবর দেখলেও শোনা, তার সাক্ষাৎ করলেও গুনাহ, তাকে দেখলেও গুনাহ, তার সাথে মুআমালাত করলেও গুনাহ, কারণ বেগানা নারী, ইসলাম সাপোর্ট করে না। সুতরাং পুরুষ শাসক হলে সোয়াব না হলেও অন্ততপক্ষে কবিরা গুনাহ থেকে প্রত্যেকেই বেঁচে থাকবে। কথা ঠিক? আমি মনে করি একজন পুরুষ শাসক আসলে এই কবিরা গুনাহ থেকে প্রত্যেক নাগরিক বেঁচে থাকার কারণেই অন্তত পক্ষে আমরা অনেক কিছুতেই বরকত এখন দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা প্রত্যেককেই আমাদের এই ভবিষ্যৎ বেছে নেওয়ার জন্য একজন রাষ্ট্রনায়ক পুরুষ হিসেবে আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। সুতরাং কারবালার ইতিহাস এটি।